শহীদ হবে ইসলাম। তুমি মরে গেলে জানবে মরমি, জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়ে মরিবে, কিছু জয় হবে না গো, কিছু জয় হবে না গো। মনে বল করে উঠায় ধরো মৌলাদির দুটি হাত, মনে বল করে উঠায় ধরো মৌলাদির দুটি হাত। প্রতিজ্ঞা মুখে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ, রহিবেন তোমার সাথ। তুমি মুসলিম তোমার রবে শহীদ হবে ইসলাম। তুমি মরে গেলে জানবে মরমি, জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। যত বেশি বাঁধন ঘরে দেওয়া যাবে, তত ঘরখানা মজবুত হবে। তেমনি একজন মানুষের কেমন করে খেতে হয় তা যদি তাকে বেঁধে দেওয়া যায়, তাহলে লোকটার খাওয়া দাওয়ার নিয়ম ভালো হবে। কেমন করে পেশাব করতে হয় যদি তাকে বাঁধন দিয়ে দেওয়া যায়, শিখিয়ে দেওয়া যায়, তাহলে পেশাব পায়খানা করার নিয়মটা সে শিখে নিজেকে বড় লোক বানাতে পারবে। এই জন্য রব্বুল আলামিন আমাদের জন্য সবগুলোকে বাঁধন হিসাবে নাযিল করলেন। আর এগুলোকে মেনে নিয়েই আমার বাপ দাদারা বড় লোক হয়েছে। আর আমরাও যদি আজ মজবুত করে ধরে রাখি, তাহলে আমরা আজও বড় লোক থাকবো। আর যারা যারা ছেড়ে দিয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তারা কপাল পোড়া হয়েছে, তাদের ভাগ্য পুড়ে গেছে, আগুনে জ্বলে গেছে। আজও আমরা যদি আল্লাহর কোরআনকে ছেড়ে দেই, তাহলে আমাদেরও ভাগ্যে আগুন জ্বলে যাবে, আমরাও কপাল পোড়ার দল হয়ে যাব। কোনটা আইন কোরআনে ভারী নয়, কোনটা মানুষের কল্যাণের জন্য কোরআনে আইন এসেছে। কোন এক জায়গাতে বলছিলাম, পার্সোনাল 3-4টা ছেলে যে কানে কানে বলছে, মৌলানা সাহেব যৌবন কালটাতে যদি একটু ফুর্তি না করবো, যৌবন কালে যদি একটু এদিক ওদিক চোখ মারামারি না করবো, একটু যদি লাইন মারামারি না করবো, তাহলে কখন করবো? ইসলাম তো নিষেধ করছে, এত কড়া আইন। ইসলাম নিষেধ করেছে, তো জুলুম করেছে কি আপনাদের করে? যদি বলেন যে হ্যাঁ একটু ফুর্তি করতে দেয়নি, একটু আনন্দ উল্লাস করবো, তো তা দেয়নি। ইসলাম আমাদেরকে বেঁধে দিয়েছে কানুন দিয়ে, তাহলে আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি। আমি আমার বাপের কথা থেকে না বুঝিয়ে আপনাকে নবীর কথা দিয়ে বুঝাচ্ছি। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে ব্যভিচার করার জন্য একটু সার্টিফিকেট দিতেন না? দোকান খুলতে গেলে সার্টিফিকেট লাগে, লাইসেন্স লাগে। তো এই কিসের লাইসেন্স চাইছেন? বলছে আমি ব্যভিচার করে বেড়াবো, আমাকে সার্টিফিকেট দেন, লাইসেন্স দেন, আমাকে যেন কেউ না মারে, ধরা করতে গেলে কেউ যেন আমাকে গালমন্দ না করে। আমি যেমনি কেউ আমার উপরে রাগ ঝাল করবে, আমি বলে দেব আল্লাহ রাসূলের কাছ থেকে অর্ডার নেওয়া আছে, বেশি খেলা করছে না। এরকম একটা পারমিশন দিয়ে দেন আমাকে, এই লাইসেন্সটা আমার কাছে থাকবে, আর আমি যেখানে সেখানে ব্যভিচার করে বেড়াবো। কথাটা বুঝতে পারছেন? ভালো কাজের জন্য চাইছে না, মন্দ কাজের জন্য রাসূলের কাছে অনুমতি চাইতে এসেছে। এবার আপনি বুঝেন, ওকে যদি বাধা দিয়ে যাওয়া যায়, তাহলে আপনার মনে মনে বলবে একটা জোয়ান ছেলে ছিল, কিছুদিন একটু যদি রং তামাশা করতো তো করতো, আবার বড় হয়ে আমার কাছে কেনে একটা মাপ নিয়ে নিত, রাসূল অনুমতি দেননি কেন? এটা আপনাকে ভারী লাগছে, মনে উল্টা লাগছে। রাসূলের কথাটা শুনে আপনার মাথা মনটা সোজা হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করে বলছেন, ব্যভিচার করবার তার জন্য সার্টিফিকেট চাইছ? হ্যাঁ। তখন রাসূলকে জিজ্ঞেস করে বলছেন, তাজনি বেউক্তেকা,
তোমাকে যদি আমি অনুমতি দিয়ে দিই, তাহলে এই অনুমতি পাওয়ার পরে তুমি কি এই কাজটা তোমার মায়ের সাথে করতে পারবে? লোকটা বলছে, মায়ের সাথে কেউ এই কাজ করবে না। তুমি কি তোমার বোনের সাথে এই কাজ করতে পারবে? লোকটা বলছে, না না না, আমি আমার নিজের বোনের সাথে এই কাজ করতে পারবো না। তুমি কি তোমার নিজের ফুফুর সাথে, তোমার বাপের বোনের সাথে এই কাজটা করতে পারবে? জি না জি না জি না, আমি আমার ফুফুর সাথে এই কুকর্মটা করতে পারবো না। ব্যভিচারের লাইসেন্স পেতে গেলে আমি অন্য গ্রামে চলে যাব, অন্য গ্রামে গিয়ে এই কুকাজটা করে বেড়াবো। আমি আমার খালা, আমি আমার বোন, আমি আমার ফুফু, মা, এদের দিকে আমি তাকাবো না। কোন গ্রামে যাবো বাবা? তোমার বাড়ি স্বাধীনপুর। স্বাধীনপুরে যাবে না, কাউরি কাছে, কেন সব পরিচিত, কেউ মা, কেউ খালা, কেউ খালাতো বোন, কেউ কিছু, খুব গায়ে লাগছে। কোথায় যাবো? মোহনপুরে চলে যাবো। ওখানে আমার খালাও নাই, ওখানে আমার বাবুও নাই, ওখানে আমার আর অন্য কেউ রিশতেদার নাই। ওই গ্রামের বেটিগুলোকে, মেয়েগুলোকে যার সঙ্গে আমার ইচ্ছা হবে আর আমি যেখানে লাইন করতে পারবো তাদের সাথেই আমি প্রকাশ করে নিব। আমি কিন্তু নিজের মা, খালা, বোন, ফুফুর সঙ্গে কাজ করবো না। রাসূল বলছেন, ঠিকই বলেছে। পরের গায়ে গিয়ে পরের বেটিকে, পরের মেয়েকে, পরের খালাকে তুমি লুটবে, বেশ। তাহলে মোহনপুরের একটা ছেলে এসে বলছে, আল্লাহ রাসূল একটা লাইসেন্স দেন না, কি করবে? ব্যভিচার করবো, যাতে কেউ আমাকে না মারে, না কাটে, না গাল দেয়। আরে বাবা, তুমি তো লাইসেন্স চাইলে, তোমাকে ধরো দিয়ে দিলাম। এবার মোহনপুরের একটা ছেলে এসে বলছে, আমাকে একটা দেন। ওকে তো ওই কথাটাই বলবো, তুমি লাইসেন্স পাওয়ার পরে তোমার মা, খালা, ফুফু এগুলোর সাথে ব্যভিচার করতে পারবা, বুঝলেন না? কোথায় যাবে? বলছে স্বাধীনপুর চলে যাবো। তাহলে তুমি যাবা স্বাধীনপুরের ছেলে মোহনপুরে, ওখানে তোমার খালা নেই। আর মোহনপুরের ছেলেটা ব্যভিচার করতে চলে আসবে স্বাধীনপুরে, এখানে ওর খালা নাই। তো যদি বাই চান্স তোমাদের টিনের বাড়িওয়ালা বাড়িখানে ঢুকে যায়, তোমার নিজের বোনের সাথে ফুসকা ফুসকি করে, তো তুমি সইতে পারবে? হুজুর ওর চামড়া খুলে দেবো যদি দেখতে পাইতো, আর হাড় হাড্ডিকে গোটা রাখবো না। সারা দুনিয়াতে জায়গা পায়নি যে এই টিনের বাড়িটা আমার, আর আমার বাড়িতে আসছে সারা এই কাজ করতে। রাসূল বলেছেন, এইগুলো তো ওর খালা নয়, এগুলো তোমার খালা। যেমন ওই গ্রামের মেয়েগুলো তোমার খালা নয়, ওদের খালা। তুমি তোমার নিজের জন্য যেটা অপছন্দ করো, তাহলে সেই জিনিসটাই আরেকটা লোক তার বাড়ির জন্য অপছন্দ করে। এবার তুমি ভেবে চিন্তে বলো তো, তোমাকে সার্টিফিকেট দেওয়া যাবে কি যাবে না? মাথা চুলকিয়ে দিয়ে বলছে যে কথাটা তো ঠিকই, আমি যদি কারোর বাড়ি যাই এই কাজ করতে, তো কেউ তো আমার বাড়ি আসবে এই কাজ করতে। আমি যদি কারোর বেটির ইজ্জতকে হালাল মনে করি, তো কেউ তো আমার বাড়ি, আমার বোনের ইজ্জতকে হালাল মনে করে কাজ করে চলে যাবে। তাহলে এটা ঠিক হলো না। শেষে নিজেই তখন বলছে, আল্লাহ রাসূল, আমি তওবা করছি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি এইরকম জিনিস, এরকম কথা বলে দিয়ে নিজেকে আমি বেকসুর জেনেছি, অন্যায় করেছি। আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে দেন, এত ভুল কথা বলা আমার উচিত হয়নি। আল্লাহ রাসূল সাথে সাথে লোকটার জন্য দোয়া করে দিলেন, আর দেয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটার ইজ্জতকে তুমি, সম্মানকে তুমি, সম্ভ্রমকে তুমি ঠিক রাখো। এর ইজ্জতটা যেন বেইজ্জত না হয়ে যায়, এই লোকটা যেন নিজের সম্ভ্রমটাকে নষ্ট না করে দেয়। আল্লাহ তুমি তার হেফাজত করিও। দোয়া দিলেন। এখন আপনাকে মনে মনে লাগছে খুব ভারী। কিছু মানুষ এখানে নাই বসে বেকা হয়ে তবু তো মুখ হা করে আছে, ওর
বাপ রাঘব বোয়ালের সমান বড় মুখ করে বসে আছে, বেটার বিয়ে দিব তো 2 লাখ টাকা না হলে বিয়েই দিব না। বসে নেই, কেউ নেওয়ার জন্য বসে আছে বেটা, আর কেউ বাপ অঙ্ক করছে বসে বসে 1.5 লাখ টাকা যদি পাই আমার মজিবুরের বিয়ে ঠিক করে দিব, আর টাকাটা নিয়ে আমার বেটাকে একটা ব্যবসাতে লাগিয়ে দিব। কিন্তু মেয়েকে পরের বাড়ি থেকে মোহরানা দিয়ে নিজের বাড়িতে আনবেন, আর তার সাথে সাথে মেয়ের বাবার কাছে টাকা নেবেন, পৃথিবীতে আপনার মতো বড় জালেম আর কেউ নাই। এই কাজগুলোই করেছিল আরব ওয়ালারা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কলঙ্কের গ্লানি থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, মারগানা থেকে গলা ধরে টেনে এনেছেন। এই করিস না। তুমি যে আজ তোমার বিয়ের কালে শ্বশুরের কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে নিলে, পহিলা আযাব তোমার উপরে এই টাকার কি আসবে জানো? প্রথম আযাব কেউ জানে না। দুটা একটা বাদ দিয়ে দিলাম, উল্টো হতে পারে, কিন্তু বেশিরভাগ এটাই হবে যে তুমি কাউরি বেটিকে আনতে গিয়ে 2 লাখ টাকা জোর জবরদস্তি করে লোকটার চোখের পানি ফেলিয়ে নিয়ে এসেছো। তোমার পহিলা আযাব হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মাথায় তোমার বাড়িওয়ালির পেট থেকে যে ছেলেটা পয়দা করবেন, সেটা বিসমিল্লাতে একটা মেয়ে ছেলে তোমাকে দেওয়া হবে। আর যেমনি বেটিটা পয়দা হবে সাথে সাথে, অথচ বেটি রহমত হয়ে বাড়িতে আসে, বেটি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু তোমার মতো কপাল পোড়া লোকটার জন্য এই বেটিটাই একবারে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হয়ে নেমে এলো। কেন তোমার মগজটাকে সঙ্গে সঙ্গে সাই সাই করে ঘুরিয়ে দিবে, আর কি বলবে বেটি হয়েছে না কিরে? আর এই বেটিটা তো মাত্র 13 বছর গত হবে না, সাবালিকা হয়ে যাবে। আর যেমনি সাবালিকা হবে, এখনকার বাজারে আমি 2 লাখ টাকা নিয়েছি, আর আমার বেটির যেদিন বিয়ে লাগাবো তখনকার বাজারে 4 লাখ টাকা না দিলে কিন্তু বিয়ে হবে না। আর সেদিন থেকে তোমার এবার কি হলো, মনের ভেতরে ভাই ঘুরতে শুরু করলো, ভাই ঘুরতে শুরু করলো। আল্লাহ প্রথমে বেটি দিয়েছো, কেমন করে টাকা জোগাড় করবো, কেমন করে টাকা জোগাড় করবো? আমার বেটিকে যদি বিক্রি করার কালে আমি যদি টাকা না দিই তাহলে বেটি বিক্রি হবে না। যেমন আমি কাউরি বেটি নিয়েছি বিনা টাকাতে, আমি নিতে রাজি হইনি। একই অবস্থাটা দাঁড়াবে তোমার। তুমি মাত্র 14 বছর সবুর করো। বেটি হবে না যদি গ্যারান্টি থাকতো, তাহলে শ্বশুরের কাছে টাকা নাও, তাহলে তোমাকে বেচতে হবে না। তোমার চিন্তা কিসে? যতটি তোমার বাড়িওয়ালি বাচ্চা দিবে, সব দিক বেটা বাচ্চা দিবে, তো তোমার ভাবনা কিসে? শুনেন, উল্টা কথা বলিনি, জায়েজ কথা বলছি। জায়েজ কি? রাসূলের বেটি ফাতেমাকে বিয়ে করলেন হযরত আলী। কিছুদিন পরেই হযরত আলী রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি আপনার বেটিকে আমার বাড়ি বিদায় দেন। আমি আপনার বাড়িতে আপনার বেটিকে আর রাখবো না। বিদায় দেন মানে কি? একটা রুখসাতি দেওয়া হয়, একটা বিদায় বলা হয়। আগেকার যুগের লোকেরা মেয়েকে বিয়ে করার পরে সেই দিনই নিজের বাড়ি কম নিয়ে যায়, রেখে দেয় ঈশান বাপের বাড়িতে। 15 দিন পরে, 20 দিন পরে, 1 বছর পরে, 6 মাস পরে আবার তারা অনুষ্ঠান করে বউকে নিজের বাড়ি নিয়ে যায়। এটাকে রুখসাতি বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার 15-20 দিন পরে নবীকে বলেন, আপনার বেটির সঙ্গে আমি ঘর সংসার করব, আপনি আপনার বেটিকে রুখসাত করে দেন, বিদায় করে দেন। বিয়ে করেছি, বউ বাড়ি নিয়ে যাব, ঘর গৃহস্থালি করব। রাসূল সাথে সাথে বলছেন, কি দিবে? ভাষাটা শুনলেন তো? কি দিবা মানে আমার বেটিকে নিয়ে যাবা, তো কি দিয়ে নিয়ে যাবা? মা জাতুতিনি, তুমি আমাকে কি দিবে, আমার বেটিকে কি দিবে? কিছু দাও, দিয়ে আমার বেটিকে নিয়ে যাও। বিয়ে পড়িয়ে দিয়েছি, মোহরানা হয়ে গেছে, কিছু তো আদায় দিবে, দেওয়ার পরে নিয়ে যাবে না, খালি হাত তুমি নিয়ে যাবে। আলী জবাব দিয়ে বলছেন, মা ইনদি শাইউন,
আমার কাছে কিচ্ছু নাই যে আপনার বেটিকে আমি দেব, দেওয়ার মতো জিনিস থাকলে ঠিকই দিয়ে দিতাম। রাসূল বলছেন, তোমার কাছে একটা জিনিস আছে আমি জানি, ওই জিনিসটাই আমি তোমার কাছে চাইছি। আতিহা আল হুতাইমিয়াতা, তোমার কাছে একটা পোশাক আছে লোহার তৈরি করা, তার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ প্যাচ করে করে তৈরি করা হয়, মিহি 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 তার দিয়ে। এটাকে কি বলা হয়? বর্ণ বলা হয়। যুদ্ধের কালে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে এইরকম জামার মতো জামা গায়ে দেয় না, শুধু নিজেকে বাঁচাবার জন্য ওটা গায়ে দেয়। এটার নাম হলো বর্ণ, এটা হুতাইমি বর্ণ হলো তার নাম। নবীজি বলছেন, তোমার গায়ে হুতাইমি বর্ণটা আনো আর এনে আমার বেটিকে দিয়ে দাও, যেটা তোমাকে দিলাম। আমার বেটি ওটাকে ধন মনে করে, ওটাকে মাল মনে করে সে বাক্সতে করে নিয়ে যাবে তোমার বাড়ি। খালি হাত আমার বেটি তোমার বাড়ি যাবে না। হ্যাঁ না বলবে কি দেশের লোক? শুনছি যে জালসা প্রথম, তোমরা তো জুতি বুঝো না। এবার রসুল জামাইয়ের কাছে চাইলেন না জামাই রসুলের কাছে চাইলেন? হুঁশ করেছো কি? রসুল জামাইকে বলছেন কি দিবা বেটিকে? যাও দিয়ে নিয়ে যাও বেটি। আর এই খাবাস হাত করে তাকিয়ে আছে, তোমার বেটিকে বিয়ে করবো তো কি দিবা? জীবনে ফুল বেড়েছে তো আন্ডার প্যান্ট দিতে হবে। বাপ কোনোদিন 70 টাকা দামের 3 কোয়ার্টার, যাকে চাড্ডি বলে, এটা কিনে দিতে পারেনি। আন্ডার প্যান্ট এটা 15 টাকাতে পাওয়া যায়। এতে ফুল বেড়েছে আর ধান লাগিয়েছে। আর যেদিন এর বিয়ে লাগবে সেদিন ওকে বলছে পোশাক কিনবে, তো উঠে কিনবে। আমি পোশাক কিনবো কি কিনবো না, তোর কি? আমি আমার পোশাক পছন্দ করে করে কিনবো। তুই পোশাক আমার কাছে পাবি, আমি বেটির বাপ। তোর কোন বাপ বলেছিল? হাদিসে আছে, কোরআনে আছে। এবার নিতে গেল, নিতে যাচ্ছে যদি কোঠারি গান্ধী এরকম নেড়ে নেড়ে দেখছে, বলছে বাপরে, এদিক থেকে ওদিক দেখাচ্ছে। হ্যাঁ, মোহনপুর পর্যন্ত, টেঙ্গরপুর পর্যন্ত দেখাচ্ছে ওই গেঞ্জিটা। দেখেছিল তোর বাপ জীবনে 200 টাকার গেঞ্জি? পরের বাবার কাছে পাবি। আর এই জন্য গেঞ্জি এইগুলো নিয়ে নিলাম 200 টাকা দামে। এই দামে 4টা গেঞ্জি পাবে এই খাটুয়ার বেটা। পরের বাপের কাছে পাচ্ছে সব জিনিসকে একটা 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 করে দামি 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 কিনে নিচ্ছে। আর যখন ওর বাড়িওয়ালির হাট করার বালি করছে, যেটা ওর কর্তব্য, নিজের স্ত্রীকে দেওয়াটা হচ্ছে তার কর্তব্য। একটা আয়না যদি 5 ছাপা আয়না কিনে, এর দাম হলো 55 টাকা। আর যদি সোজা প্লাস্টিক বডি কিনে, এর দাম হলো 10 টাকা। তখন এই খেঁচলা জামা যুক্তি দিয়ে বলছে, মুখ দেখার কাম আছে, কিন্তু তোমরা 65 টাকাতে কিনতে যে এখানটা তোমাদের চোখে পড়ে না? নিজের স্ত্রীর যখন হাট করতে হচ্ছে, তখন ওর কিন্তু পিছন দিকের নাটটা ঢিল হয়ে গেছে। আর যখন শ্বশুরের কাছ থেকে নেওয়ার পালা আসছে, তখন একবারে হা করে তাকিয়ে আছে, একদম গোল মাছের মতো করে। দাও বংশীতে, দাও দাও, ফলারে দাও, ফলারে দাও। রাসূল কি বললেন? তোমার গায়ে যে হুতাইমি জামাটা আছে, এই জামাটাই দিয়ে দাও। আলী কিন্তু প্রশ্ন করলেন না, এটা তো বেটা ছেলের গায়ে দেওয়ার জিনিস, আপনার বেটি কি করবে? এ কথা বলে আলী হুজ্জত করতে গেলেন না। কেন গেলেন না? এটা হলো মালিকানার ব্যাপার। উনি দিয়ে দিলেন এই কথাটা ভেবে যে আমার বাড়িওয়ালির এটা মালিক হয়ে গেল। এইবার এই জিনিসটার আমি মালিক নই, আমার দরকার যদি লাগে আমার বাড়িওয়ালির কাছে আমি চেয়ে নিব। তাছাড়া আমার বাড়িওয়ালির মালিকানাতে আমি দখলদারি করতে যাব না। এটাই হলো নিয়মের কথা। 12 বছর খাওয়ালো, পড়ালো, শিখালো, আদব দিল, কায়দা দিল। আজ তোমার সংসারে টানতে যাবে, তো সেদিন তুমি বলছো আমাকে টাকা দাও। উল্টা চলে না? তুমি নিচে যাবে না? কোরআনকে ছেড়ে দিয়ে তুমি বড় লোক হতে পারবে? কোরআনকে ধরে ওরা বড় লোক হলো। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া 10টা পড়ালে অনেক কাঁদিবে পরে।
তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে, তবু হতভাগা কি খুঁজিতেছো বাতিলের দ্বারে। কোরআনকে ছেড়ে দিয়ে আজ মুসলমান জাতি এদের মতো ছাটাখোর জাতি আর দুনিয়াতে যেন নেই। এদের উপরে মনে হচ্ছে যে আল্লাহ যেন 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 গজবে নিয়ে চলে এসেছে, কারণ যে সম্পর্কই তো নাই। একটা মিষ্টি হাদিস বলছি, হজম করতে শিখেন। রাসূল বলছেন ওদের তো আল্লাহ কি তো আসতে পাই, আমার মন চাইছে, আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আর এক রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে আল্লাহ পাকের নবীর দুই চোখ দিয়ে পানি ঝরে 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 নামছে। আর কাঁদো 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 অবস্থাতে নবীজি বলছেন আমার বন্ধুদেরকে দেখবার জন্য আমার প্রাণটা ছটফট করছে, আমার দোস্তদেরকে দেখবার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে, কখন যে আমার বন্ধুদেরকে আমি দেখতে পাবো, বন্ধুদেরকে দেখতে পাবো। মজলিসে বসেছিলেন সাহাবীরা, ওনারা কয়েকজন বলে উঠলেন আওয়ালাসনা আসদিকাউকা, হে আল্লাহর রাসূল আমরা যে এত লোক বসে আছি বিপদের দিনে আপনাকে সাহায্য করেছি, মক্কা থেকে বাড়ি ছেড়ে হিজরত করে চলে এসেছে এখানে, আমরা ঘর বাড়িকে ফেলে দিয়ে আপনার মহব্বতে, আপনার কি আমরা দোস্ত নই? মদিনার লোকেরা বলছে আমরা শতটা দুশমনের দুশমনীকে ভুলিয়ে দিয়ে আমরা আপনার মহব্বতে বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, আসবাবপত্র দিয়েছি, খাবার দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি, আমরা কি আপনার দোস্ত নই? রাসূল বলছেন না, তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার বন্ধু নও, আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার মন পাগল আছে, তোমরা বন্ধু নও, তাহলে আমরা কি? রাসূল বলছেন আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাথে উঠা বসা করো, আমি তোমাদের সাথে উঠা বসা করি, তোমরা আমার সাথী, তোমরা আমার বন্ধু নও। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল বন্ধু তাহলে কোনগুলো যাদেরকে দেখার জন্য আপনি ব্যস্ত এবং পাগল হয়ে আছেন? রাসূল তখন বলছে হুমুল্লাযিনা আমানু বি ওয়ালাম ইয়ারাউনি, আজ নয় রে খাবা, আমি মরে যাওয়ার পরে 100 বছর পরে, 200 বছর পরে, 1000 বছর পরে, 1400 বছর পরে এই টেম্বারপুর গ্রামে আর সাদিপুর গ্রামে আর আমার গ্রাম বিশনপুর গ্রামে হাজার হাজার মানুষ মুসলমান আছে, এরা যারা যারা আমাকে না দেখে, যারা যারা আমাকে দু চোখে না দেখে ভালোবেসে নিয়েছে আর আমার কথাগুলোকে সুন্দর করে জীবনে মেনে নিয়েছে, ওই লোকগুলো হলো আমার দোস্ত, ওই লোকগুলো হলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমাকে দেখেনি আর না দেখে আমাকে ভালোবাসে আর আমার সুন্নাতকে ভালোবাসে, আমার বিধি বিধানকে ভালোবাসে, ওরা আমার বন্ধু। এবার রাসূলের বন্ধু কারা চিনে নেবেন? এখন যদি আপনার এই গ্রামে আমি শুরু করি রাসূলের বন্ধু খুঁজবো দুটা, বেটা ছেলে থেকে একটা, বেটি ছেলে থেকে একটা। রাসূলের জন্য এমন একটা বেটি ছেলে এই গ্রাম থেকে লাগবে যে যাকে দেখতে গেলে আল্লাহ রাসূলের মনটা সন্তুষ্ট হয়ে যায় যে আহারে বান্দি তুই আমার এমনই উম্মত যে তোর উপরে আমি রাজি আছি, যে তুই আমার আইনকে, আমার আল্লাহর আইনকে মেনে দেখিয়ে দিয়েছিস, আমি তোর উপরে খুশি, তোকে দেখার জন্য আমি ব্যাকুল ছিলাম। আর একটা বেটা ছেলেদের যাকে দেখতে গেলে আল্লাহ পাকের রাসূল খুশি হয়ে যাবেন, হ্যাঁ এই ছেলেটাই হলো আমার দোস্ত আর এই ছেলেটাই হলো আমার বন্ধু, যে আমার কথাগুলোকে পাই পাই করে মেনেছে, অক্ষরে অক্ষরে গ্রহণ করেছে, এটাকে আমি বন্ধু বানাবো। আর রাসূলের যারা বন্ধু হবে তারা রাসূলের সাথে জান্নাতে যাবে। তো একটা মেয়ে ছেলে দেন আর একটা বেটা ছেলে দেন আপনার স্বাধীনপুর গ্রাম থেকে, পারবেন দিতে? যদি কষ্ট করে বাইরে বললেন একটা ছেলেকে, তো ছেলেটাকে কাছে যদি ডাকি, তো ছেলেটার তোমার বয়স কত? 24 বছর, তরতাজা নওজোয়ান, ওর ফুল প্যান্টের দিকে যদি দেখেন 33 দিন থেকে ফুল প্যান্টের হয়নি, বোকা বোকা গন্ধ উঠছে। আর এমন কষা করে
গেছে। এবার আগের জিনিস এবং ওর পাশে যেটা ক্যানেল, যেটা ডাঁড়া, ও ডাঁড়া পর্যন্ত বোঝা গেছে ওর ফুল প্যান্ট দিয়ে। আর এতটা নিচে নেমে আছে যে বুল্লার নিচু অংশটা এত ছিঁড়ে গেছে ফুল প্যান্টের যে দেখে মনে হচ্ছে সারা ফকিরও পড়বে না। ওই যে ছিঁড়া কেন? বলছে ওটা স্টাইল, বুল্লার তলে যেখানে থাকবে ওখানে ছিঁড়াই থাকবে। কানে ইয়ারফোন, মুখে তিরঙ্গা, মধু চাকা চাকা করে চালাচ্ছে। আর মাথাতে যে চুল কেটেছে উপর দিকে টিওয়ার মার নামে ফিরে দিয়েছে, আর নিচকে টিওয়ার বাপের জমি সবকে ঝুলে বরাবর করে রেখেছে। কাকাতুয়া মার্কা ছাট ছেটে হেঁটে বেড়েছে। নাম কি? আমার নাম নুরুল ইসলাম, মানে ইসলামের আমি নূর, মানে আলো। দেখেন কত আলো জ্বলছে ইসলামের গায়ে। আলো হয়ে গেল, উপর দিকে বাল্ব জ্বলছে, নিচের দিকে বাল্বের কোনো কিছুই নেই, দাড়ি নেই চেহারাতে একটা, পোশাকটা সুন্নতি নয়, আর তারপরে মুখে ভরে আছে তিরঙ্গা, আর কানে ইয়ারফোন লাগিয়ে ইংলিশের সালাইনে সারাদিন গান শুনছে। এই ছেলেটাকে দেখতে গেলে রসুলের মন শান্তি পাবে? কোনদিন পাবে না, কোনদিন পাবে না। কত দূর দেশের দূর অভাব দেখা দিয়েছে ইমানদার মানুষের। একটা মেয়ে খুঁজে নিত, কেমন মলিশার মেয়ে নিবে আমার গ্রাম থেকে, মেয়েটা কেমন হওয়া চাই? আমি বলছি বেশি কিছু লাগবে না, একটা জিনিস শুধু দেখতে চাই। এই গ্রাম থেকে একটা 16 বছরের মেয়ে ছেলেকে দেন, যে মেয়ে ছেলেটি স্কুলে যায়, আর স্কুলে যাওয়ার কালে তার শরীরে একটা ওড়না চাপানো থাকে এবং তার মাথাটা খেমর দিয়ে হিজাব দিয়ে বাঁধা থাকে। তার মাথাকে দেখতে পাওয়া যায় না, যদি দেখা যায় তো মুখখানা দেখা যায়, চোখটা আর নাকটা দেখা যায়। তার চুল কত লম্বা বোঝা যাবে না, তার ঘাড়খানা কেমন দেখা যাবে না, তার গলার অংশটা কেমন তা দেখতে পাওয়া যাবে না। এর উপরে একটা বড় চাদর চাপিয়ে দিয়ে আল্লাহর বান্দি এসে নিজে স্কুলে যায়। এমন একটা বেটি ছেলে আমাকে এনে দেন তো। শতকরা 98টা যুবতী বেটি ছেলে আমাদের দেশে পর্দা করতে শিখেনি, ওর মা ওকে মাথা ঢাকতে শিখায়নি। আপনার বাড়িতে বিয়ের দাওয়াত দিবে, প্যান্ডেলে খেতে আসবে যত ঝাঁকে ঝাঁক বেটি ছেলে, সমস্ত বেটি ছেলে। আমি দোষ গাইতে আসিনি, বাস্তব চিত্রটাই বলছি। কত বড় গলা, পিছন দিকে দেখবেন যে ঘাড়ের কাছ থেকে আধা নিচু পর্যন্ত, আর পিঠের সাদা চামড়া দেখা যাচ্ছে। সামনের দিকে অত বড় ব্লাউজের গলা যে ওর হাড়ের লকেটটা যত দূরে ঝুলছে অত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ও মাথা ঢাকার নাম নেই না। আর আজলাবি একটা ছেলের সামনে প্যান্ডেলে বসে একই টেবিলে মুখামুখি বসে ল্যাব 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 করে গিলে ঝুলে যাচ্ছে। ওকে এক জারাও হায় শরম লাগে না। মাথাতে যদি কাপড় না দেয় তাহলে সেই বেটি ছেলেকে আল্লাহ রাসূল বলবেন যে তুমি আমার খাস উম্মতি, আর কি করবে না। নাই দেশে যাদেরকে দেখে দেখার জন্য আল্লাহ রাসূল চোখের পানি ফেলেছেন, ওই মেয়ে ছেলে নেই। একটা শুধু ছোট হাদিসকে মাথায় করে বাড়ি নিয়ে যান, আর বেটি ছেলেরা যদি পারে তো মাথায় করে নিয়ে যান। কি মদিনার মসজিদে একটা আয়াত নাজিল হলো নবীজির উপরে। যখন আয়াত নাজিল হয় আসমান থেকে, তখন নবী জেনে নেওয়ার পরে সাথে সাথে মানুষকে পড়ে শুনিয়ে দেন। এই আইন আসলো আসমান থেকে, তো রাসূল আইন শোনাচ্ছেন। সূরা নূরের একটি আয়াত কি বলছেন? আল্লাহ পাক এখানে বলছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না। রাসূল বলছেন মেয়ে ছেলে পিলেরা তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাযিল হলো, তাকি যারা যারা বড় মানুষ হয়ে গেছো, সাবালিকা হয়েছো, তোমরা তোমাদের নিজের মাথাটাকে সুন্দর করে ঢেকে রাখবে। শুধু শুধু গলাটাকে খালি রেখে দিয়ে এতদিন যে চলে বেড়াচ্ছিলে ওইরকম আর চলবে না। তোমরা নিশ্চয়ই এবার থেকে মাথাটাকে তোমরা ঢাকবে, আর তোমাদের সিনার উপরে একটা চাদর টাঙিয়ে রাখবে,
যে চাদরটা ঝুল ঝাল হয়ে তোমার বুকের উপরে যদি ঝুলে, তাহলে তুমি কত বয়সের বেটি ছেলে, তোমার শরীর কেমন আছে আর না আছে এগুলো অন্য লোকেরা টের পাবে না। এই কথাটা যেমনি নাযিল হওয়া, মা এসে বলছেন নি'মা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটি ছেলেগুলো কত ভালো মেয়ে ছেলে, কত ভালো মানুষের বেটি এরা। যেমনি এই আয়াতটা নাযিল হলো, সাথে সাথে দু হাত চওড়া চওড়া ওড়নাগুলো তাদের ঘাড়ে ছিল, ওড়নাগুলোর মাঝখানকে ধরে পড় করে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা ঘাড়ের উপরে চাপালো, বুকের উপরে চাপালো, আর এক টুকরা দিয়ে তারা নিজেদের মাথাটাকে সুন্দর করে বেঁধে নিল, ব্যান্ডেজ করে নিল, যাতে মাথার আগে আর পাশে কোনো আজনবী বেটা ছেলে দেখতে না পায়। আয়াত নাযিল হলো, তো সাথে সাথে মেনে নিল কারা? আনসারী আর মুহাজিরদের মেয়ে ছেলে পেলেরা। তাহলে আল্লাহর বিধানকে মানার ব্যাপারে এরা সাথে সাথে রাজি হয়েছে, রাসূলের ওরা ভালোবাসা পেয়েছে। আর আজ 1450 বছর পরে আমরা বুড়া আঙুল দেখিয়েছি, আল্লাহর কানুনকে বেইজ্জতি নেমে এসেছে আমাদের কপালে নেমে এসেছে যত রকমের দুর্গতি। কোরআন থেকে যত দূরে যাবে তত দুশমনেরা তোমাকে নুচবে, তত দুশমনেরা তোমাদেরকে ঘিরে ধরবে। এটা পরিষ্কার কথা, এটাকে মিথ্যা মনে করি না। সুখের জীবন নিয়ে মরবে, সুনাম নিয়ে না বদনাম নিয়ে মরবে, এটা ভেবে নাও একবার। কেন? যদি মন্দ করে মরো, তো যেদিন মরবে সেদিনই আলোচনা হবে। যতদিন বেঁচে আসো ততদিন আলোচনা হবে না। যেদিন মরে যাবে মাকে খবর হবে উত্তর মাথার সাবরুদ্দিন মারা গেছে। তো সাবরুদ্দিন মারা গেছে খবর পেতে গেলে 10 জন 20 জন লোকের মুখ থেকে শোনা যাবে কি একবারে সালা ভালো লোক ছিল না, সালা খুবই লম্পট লোক ছিল। এরকম করে দেশের মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে খেয়ে দেয় বললো। কেউ বলবে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, কেউ বলবে যে মদ ছাড়া থাকতো না। জি, তো মানুষের মুখে শুরু হয়ে গেল আপনার খিস্তি, আপনার বদনাম শুরু হয়ে গেল। এখন কেউ করে না, মরে দেখেন শুরু হয়ে যাবে বদনাম। তো ভালো নাম নিয়ে জীবন কাটাবেন না মন্দ নাম নিয়ে জীবন কাটাবেন? মন্দ হয়ে যদি মরে যান তো কবরে যাওয়ার পরে আপনার বেটারাকে খিঁচতে হবে আপনার বদনামি, আর তারপরে আপনার পোতারাকেও খিঁচতে হবে আপনার বদনামি। এটা কার কথা? হয় ওই তুমুকের কথা। ওই ও সালা মাথা মারা লোক ছিল রে আমাদের দেশে। বদনাম কিসে ছাড়বে না। আর সুনাম নিয়ে যদি মরে তো সুনাম আপনার পিছন ছাড়বে না। একই বাড়ির দুটা লোকের কথা বলছি, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে। এক কথায় এরা হলো স্বামী স্ত্রী। একজনের নাম আসিয়া আর একজনের নাম ফেরাউন। দুজনেরই নাম ফেরাউন স্বামী, ওর নাম হলো হারামি নাম, আর আসিয়া ওর বাড়িওয়ালির নাম হলো সুন্দর নাম, সুনাম, সুখ্যাতি। কেমন? সব দুনিয়ার বেটা ছেলে জানে আসিয়াকে ফেরাউনের বাড়িওয়ালি ভালো মেয়ে ছেলে ছিল না মন্দ, সবাই জানে। স্বাধীনপুরের লোকটি যদি না জানে, তাই তোমরা শিখে নাও যে ফেরাউনের বাড়িওয়ালি ছিল খুবই ভালো নারী, খুবই ভালো নারী, খুবই ভালো নারী। কত ভালো নারী? একটু। কেমন? ফেরাউন বলছে তুই আমাকে আল্লাহ বলবি না বলবি না? স্ত্রী বলছে তুমি আমার স্বামী। আল্লাহ বলবো না। হ্যাঁ, দুনিয়ার লোক আল্লাহ বলছে তুই মানবি না, মানে যে না মানবো না, মানেনি। তখন রাজপ্রাসাদ থেকে টেনে বের করে জল্লাদ দিয়ে মাঠে নিয়ে গিয়েছিল ওই আল্লাহর বান্দিকে। আর যে ফেরাউন হুকুম করেছিল যতক্ষণ পর্যন্ত ইয়ার মুখ দিয়ে ফেরাউন আল্লাহ, ফেরাউন আমার আল্লাহ এই কথাটা না বের হবে, ততক্ষণ ওকে কবলাতে যদি ওর জান চলে যায় তো জান চলে যাবে, আমি পারবা করি না, যা একটা মাঠে নিয়ে যা। আল্লাহ, একটা বেটি ছেলেকে
অন্যায় কথা মুখ দিয়ে বের করতে পারেনি ওর। আল্লাহ আসমানে আসে, তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, তুমি আমার স্বামী, তুমি আমার আল্লাহর নো, মানবে না। কি করলো? জল্লাদেরা নিয়ে গিয়ে তার বুকের উপরে একটা পাথর চাপিয়ে দিল। ওজনদার যদি একটা বড় পাথর মানুষের বুকের উপরে চাপিয়ে দেওয়া যায়, আর হাত দুটোকে দুদিক থেকে যদি জল্লাদেরা টেনে ধরে থাকে, শ্বাস ফুলতে লাগবে, ব্যথা করতে লাগবে, জান বেরিয়ে যাবে। কত কথা বলছে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই, আমাকে তোরা ছেড়ে দে, তোরা তো আমার বাড়ির চাকর, আমি তো তোদের মালকিন, আমাকে কেন আযাব দিচ্ছিস এমন করে? বলছে তোমার স্বামী ফেরাউন অর্ডার করেছে তোমাকে আযাব দিতে, তুমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও, তোমাকে আমরা সম্মানের সাথে বাড়ি নিয়ে চলে যাব। মেয়েটি বলছে না না না, হারগিজ নয়। হাতে পাথর চাপালো, এ হাতে পাথর চাপালো, পায়ে পাথর চাপালো, বুকে পাথর চাপালো, পেটে পাথর চাপালো। মানলি না মানলি না, আরো চাপালো, আরো চাপালো, আরো চাপালো। আল্লাহ, চোখ যখন লাল লাল হয়ে গেল, শ্বাস যখন ফুলতে লাগলো, আর জীবন বাঁচবে না, তখন ওইখানে শুয়ে শুয়ে জমিনে পড়ে পড়ে বলছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে পরওয়ারদিগারে আলম, তুমি আমাকে জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করো, আর এই জালেম ফিরআউনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, এবং তোমার কাছে আমার নামে একটা জান্নাতে ঘর বানাও, ঘর বানাও। তাফসীরের ভেতরে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে হুকুম করেছিলেন, যারে আমার ফেরেশতারা একটা জান্নাতের ঘরগুলোকে এখান থেকে তুলে নিয়ে যা, আর তুলে নিয়ে গিয়ে আমার বান্দি আসিয়া যে জুলুমের শিকার হয়ে আছে, বুকের উপরে পাথর চাপা আছে, দম গেল কি গেল, আর হয়তো ঠেলাই করতে গেলে বলে দিতে পারে যে ফেরাউন আমার রব, ফেরাউন আমার আল্লাহ। তো তার আগে আগে আমার বান্দিকে তোরা সান্ত্বনা দে, তোর দমটা বেড়ে যেতে গেলেই এই আসিয়া, এই যে তোর কাছে আল্লাহর জান্নাত নিয়ে এসেছি, এই জান্নাতে তুই চলে যাবি, দম বের হওয়া মাত্রই একটু সবুর কর, একটু সবুর কর। সবুর করে থাকলো, আর 5টা মিনিটের মাথায় আসিয়া বুকের উপরে পাথর করা অবস্থাতে দুনিয়া ছেড়ে চলে গেল। নেকির উপরে সুনাম নিয়ে মরে গেছে আসিয়া। তো সারা দুনিয়ার মুসলমান নারীরা জানে ফেরাউনের বাড়িওয়ালি আসিয়া জান্নাতি, জান্নাতি সুনাম আছে আজও। আর দুর্নাম দেখো, স্বামী জাল্লাদ, বেঈমান শয়তান। মুসা নবী, ওকে মুসা নবীকে তাড়া করতে গিয়ে যখন নীল নদকে মুসা নবী আল্লাহর হুকুমে ফাঁকা হয়ে গেল আর রোদ হয়ে গেল নীল নদীতে, তো ফেরাউনের লাশ সব চলে, ফেরাউনের সৈন্যরা সব, মুসা নবীর সৈন্যরা এপার থেকে ওপার সব চলে গেল। আর ফেরাউন পিছে পিছে এসে দেখে বলছে যে এত সুন্দর রাস্তা, চল দৌড়ে ওপার চলে যায়, আর মুসা নবীকে না ধরলে হবে না। কড়া রোড পেয়েছে, আল্লাহ এটা করেছে রোডটাকে, আসমানের যিনি মালিক আল্লাহ, পরের বানা রোডে যেমনি নেমে ইপার থেকে উপর যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন মিলে যা। পানি মিলে গেল, আর যেমনি পানি এদিক থেকে এদিক হয়ে গেল, ফেরাউনের সমস্ত সৈন্য সামন্ত নিমেষের ভেতরে ডুবে মরে গেল। মরলো তো সৈন্যগুলো তো মরে ভেসে এদিক ওদিক চলে গেল। আর ফেরাউন যদি কিনারাতে এসে লেগে আছে, আল্লাহ তাআলা বলছেন কি, এই হারামখোর, তোর লাশকে পানিতে ফেলে না। ঢেউ ধাক্কা দিতে 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 ওকে ডাঙাতে তুলে ফেলে দিল। ডাঙাতে যে পড়ে আছে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ধরে, একটা মাছি লাগে না তার গায়ে, একটা পিঁপড়া লাগে না তার গায়ে, একটা মশা পর্যন্ত বসে না তার গায়ে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই নিজেকে এই 4.5 হাতের মানুষ আল্লাহ বলে দাবি করেছিলি, আর তোর জুলুমের শিকার হয়ে তোর বাড়িওয়ালি আমার বান্দি আসিয়াকে বুকে পাথর নিয়ে মরে যেতে হয়েছে।
তোকে আমি দুনিয়ার মানুষের কাছে দুশ্চরিত্রের প্রমাণ স্বরূপ বসিয়ে রাখবো। কেমন করে? তোকে পোকাতে খাবে না, তোর লাশটাকে আমি সরতে দেব না, তোর হাড় হাড্ডিগুলোকে কোনোদিন কষতে দেব না। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তোর হাড় আর তোর গায়ের মাংসগুলো সব যেমনকার তেমন হয়ে থাকবে। সারা জাহানের মানুষ তোকে দেখবে, আর দেখার পরে তোকে গালি দিবে, আর তোকে দেখে জ্ঞান পাবে যে আল্লাহর সঙ্গে নাফরমানি করার শাস্তি কি পাওয়া যায়। আর আজ পর্যন্ত মিশরের মিউজিয়াম ঘরে ফেরাউনের লাশকে কাঁচের বাক্সের ভিতরে রাখা আছে। মোবাইলে এখনই ক্লিক করুন ফেরাউনের লাশ, লিখুন মোবাইলে, মুখের ভিতরে বলুন ফেরাউনের লাশ। ফেরাউনের লাশ বলে যদি মোবাইলকে বলা যায়, 1 সেকেন্ডের ভেতরে ফেরাউনের লাশকে আপনি আপনার মোবাইলের ভেতরে দেখতে পাবেন। দেখা যাবে হাড় হাড্ডিওয়ালা একটা লাশ আজও পড়ে আছে। কতদিন হলো লাশটার বয়স? আমার নবীর গত হওয়া 1500 বছর হলো, আর আমার নবীর জন্মের 2000-2500 বছর আগে নবী মুসা এসেছিলেন দুনিয়াতে, আর সেই যুগে ফেরাউন পয়দা হয়েছিল। তাহলে আজ থেকে নিয়ে কত, এদিকে 1500 আর ওদিকে 2500, 4000 বছর আগে মরেছে যে জল্লাদের বাচ্চা ফেরাউন। তার লাশ খায়নি পোকাতে, খায়নি হাওয়াতে, খায়নি মাটিতে, যেমন পারে তেমন আজও কাজের বাক্সতে রাখা আছে। বদনাম নিয়ে মরবে না সুনাম নিয়ে মরবে? 1 ঘন্টা ওয়াজ শোনাবো বলেছি, 7 মিনিট টাইম আছে। ওদিকে একটা জলসা চলছে, ডিস্টার্ব হচ্ছে কত। আর তার উপরে এই শীত, আপনাদের চেহারা দেখা যায় না। আর বেশি যদি আমি শোনাতে যাই তো থামতে পারবেন না এতটি কথা। দিনদার হয়ে মরেন, দুনিয়াতে মরেও না, আর কবরে যাওয়ার পরেও না। আর যদি বেদিন হয়ে মরবেন, সত্যি কথা বলছি, যদি একটা জ্ঞানী আলেম থাকে আপনার গ্রামে, আপনার জানাজা পড়াতে যাবে না। কেন যাবে না? যারা তাম খেতে খেতে মরল, ওর জানাজা মাওলানারা পড়াবে না। যারা মদ খেতে খেতে মরে গেছে, তার জানাজা কোনো নমাজি মানুষ পড়াতে যাবে না। যারা বাপের জমিকে ভাগ পেয়েছে, পাওয়ার পরে বেটার নামে লিখে দিয়েছে, বেটিকে বঞ্চিত করে দিয়েছে, এমন জালেমের জানাজার নামাজ কোনো আলেম পড়াতে যাবে না, কোনো দিনদার পড়াতে যাবে না। অতএব যেদিন মরবেন সেদিন জানতে পারবেন আমি সুনামের জিন্দেগি নিয়ে মরলাম, আমি দুর্নামের জিন্দেগি নিয়ে মরলাম। মানুষ দিন থেকে দূরে কেন? ধর্ম থেকে দূরে কেন? রসুলের কথা থেকে দূরে কেন? আল্লাহর কথা থেকে দূরে কেন? একটা তো শুধু কথা আপনাকে শিখাবো, আর শিখাবার পরে আমি কর্তৃপক্ষের অনুমতি অনুসারে আপনাদেরকে ছুটি দিব। তা কি? ভালো করে বুঝেন। জুমার খুতবা দিতে গেলে মৌলভী সাহেবকে উঁচু জায়গাতে খাড়া হতে হয়। ওটাকে কি বলে? এই কালো কাপড় তুলে দেওয়া, ওটাকে কি বলে? তোমার জুমা মসজিদে এখানে কাঠের তৈরি করা জিনিস রাখা নেই, কি বলে এখানটাকে? সবদিকে কবর থেকে উঠে এসে শুনতে নাকি মসজিদে, যে জুমা মসজিদে যে জায়গাতে একটা কাঠের তৈরি করা 3টা সিঁড়িওয়ালা কাঠখানা থাকে, ওই কাঠখানার উপরে চড়ে মাওলানারা খুতবা দেয়। ওই কাঠখানাকে কি বলে জানো না? মিম্বার বলে। এই কাঠের উপরে দাঁড়িয়ে দিতে হয় কেন? যে লোকেরা যেন দেখতে পায়, আওয়াজটা যেন শুনতে পায় সবাই। প্রথম মসজিদ রাসূলের মসজিদে নববী, মিম্বার নেই। কি করবে? যেই জায়গাটাতে দাঁড়িয়ে রাসূল খুতবা দিবেন, সেই জায়গাটাতে একটা খেজুরের গাছ ছিল। গাছটাকে জমি থেকে 2 ফিট উঁচা পর্যন্ত রেখে করদ দিয়ে কেটে দিয়েছে। তোমার গোড়ালিখানা এতখানি উঁচা হয়ে লেগে আছে জমিনে। এবার খুতবা দেওয়ার জন্য রাসূলের পছন্দ জায়গা কি হলো? তো বলছে এইটাই, এখানে দাঁড়িয়ে যদি খুতবা দিই তো মানুষেরা আমাকে দেখতে পাবে।
খেজুরের গাছের কাটা গুঁড়িটার উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। 2 জুমা গেল, 4 জুমা গেল, 6 জুমা গেল। ইতিমধ্যে একদিন মদিনার একটা যুবক ছেলে ছুতারের কাজ জানে, কাঠের কাজ জানে, ও তখন বলল, হে আল্লাহ পাকের রাসূল, আওয়ানাত্তাখিযুলাকা মিনবারান মিন খাশাবিন, আমরা কি কাঠ দিয়ে আপনার জন্য একটা মিম্বার বানিয়ে দেব? আপনি যদি অনুমতি দেন তাহলে কাঠের দিয়ে, কাঠ দিয়ে একটা সুন্দর মিম্বার বানিয়ে দেন। রাসূল বললেন, ইনশাআল্লাহ, তোমাদের যদি ভালো লাগে তো কাঠের মিম্বার বানিয়ে দাও। কাঠের মিম্বার হলো 3 স্তরে, 3 ধাপে, 3টা ধাপে মিম্বার বানিয়ে দিয়ে এবার রাসূল বললেন কি, ওই কাঠের খেজুরের গাছের গুঁড়ির উপরে আর দাঁড়ালেন না, দাঁড়ালেন কোথায়? আজকে নতুন মিম্বারের উপরে। আর নতুন মিম্বারের উপরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে আরম্ভ করলেন, খুতবা শুরু যেমনি হয়েছে, লাঠি হাতে করে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু শুরু করেছেন। রাসূলের খুতবার সাথে সাথে মাত্র 4 হাত দূরে ওই যে খেজুরের গাছের গুঁড়িটা কাটা অংশটা ছিল, সেই জায়গাখান থেকে আওয়াজ বের হতে লাগলো। কেমন আওয়াজ? হাদিসের ভেতরে লেখা আছে, লাহু হানিনুন কাহানিনিল আতফাল আও তিফলে, যেমন কোনো বাচ্চা ছেলে মায়ের কোলে থাকা অবস্থায় মন যদি গোলমাল হয় কিংবা দুধ না পায়, তো যেমন আস্তে আস্তে করে করে ছেলে পেলে গুলো কাঁদে, ওই রকম গাছের গা থেকে বাচ্চা ছেলের কান্নার মতো ঘুম 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 করে আওয়াজ আসতে লাগলো। সাহাবায়ে কেরাম ডানে দেখছেন, বামে দেখছেন, কে কাঁদে, কে ছেলে নিয়ে এসেছে, কার কোলে বাচ্চা আছে, কেউ তো বাচ্চা নিয়ে আসেনি, তবে বাচ্চার কান্না কেন শুনতে পাওয়া যাচ্ছে? যতটা খুতবা আগিয়ে যায়, খেজুরের গাছের গুঁড়ি থেকে আওয়াজগুলো তেমনি তেমনি বেড়ে যায়। আল্লাহ রাসূল জানতে পেরেছেন, আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন, এই খেজুরের গাছ যার উপরে চড়ে চড়ে আমি খুতবা দিতাম, আজ ওর কাছ থেকে সরে গেছি, তার জন্য সে কান্না শুরু করে দিয়েছে। তখন আল্লাহর পাকের নবী মিম্বার থেকে নেমে গেলেন। আর নেমে যাওয়ার পরে ওই কাটা গুঁড়িটার কাছে গিয়ে এমনি করে হাত বুলিয়ে বুলিয়ে দিতে লাগলেন, যেমন মা নিজের ছেলে কাঁদতে গেলে চামিটাতে হাত বুলিয়ে দেয়, পিঠটাতে হাত বুলিয়ে দেয়, ওরে আমার ধন কাঁদিস না রে, ওরে আমার লাল কাঁদিস না রে। মায়ের যদি প্রেমের পরশ বাচ্চাতে পায় তো তার কান্না যেমন থেমে যায়, তেমনি আল্লাহ পাকের নবী ওর গায়ে যখন হাত বুলাতে লাগলেন, আস্তে 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 করে খেজুরের গাছের কান্নাটা কমে যেতে লাগলো। আর কমতে 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 আওয়াজটা বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল এবার ওখান থেকে ফিরে গেলেন। আসার পরে বললেন, দেখো হে আমার সাথীরা, এই খেজুরের গাছের কেটে দেওয়া গুঁড়িটা কান্না শুরু করে দিয়েছে। কেন? আমি এতদিন ওর উপরে পা রেখে খুতবা দিচ্ছিলাম, ওকে বড্ড ভালো লাগছিল। আজ আমি ওর কাছ থেকে দূরে সরে চলে এসেছি, তার ওর মনটা ফেটে গেছে, ওর মনটাতে বড্ড ঘা লেগেছে, তার জন্য সে কান্না শুরু করে দিয়েছে। আমি যদি এইরকম করে তার হাতটা দিয়ে, আমার হাতটা দিয়ে তার পিঠটাকে ভুলিয়ে না দিতাম, তাহলে এই কান্না তার চালু থাকতো। কতদিন চলতো, কতদিন চলতো, আমি মরে যাওয়ার পরেও সে যদি থাকতো, তো যতদিন সরে না যেত ততদিন পর্যন্ত ওই রকম করে ঘুনঘুন 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 করে কান্না করতেই থাকতো। আমি তার কান্নাটাকে বন্ধ করে দিলাম। খেজুরের গাছের গুঁড়ি তুই মেনে নে, আল্লাহর মাখলুক, এখন মিম্বার হয়েছে, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়াটাই হলো সুন্নাত, তাই সুন্নাত পালন করেছি, আর তুই কাঁদবি না। রাসূলের গা থেকে গা সরে গেল, রাসূলের কাছ থেকে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, তার জন্য খেজুরের গাছ কান্না করতে লাগলো। আর আপনার যে সম্পর্কটা ছিন্ন হয়ে কোথা থেকে আপনি কোথায় চলে গেলেন, আপনার গা ঘামে না, আপনার ঈমান কাঁদে না, আপনার মন ব্যথা পায় না, তাহলে আপনি নিজে একটু আন্দাজ করে বলুন তো, যে আমাদের ঈমানকে যদি মাপি আর খেজুরের গাছের কাটা গুঁড়িটা মনটাকে যদি মাপি, তো কে বেশি হবে ঈমানের দিক দিয়ে আর রাসূলের ভালোবাসার দিক দিয়ে?
আন্দাজ করতে পারছেন? হায় হায় হায়, কি করলাম গো জীবনটাকে গো, একবারে কালি করে দিলাম। খাবে আর খেয়ে দিয়ে বাঁচবে, আর আল্লাহকে তুমি ডাকবে না। তোমাকে এই জন্য আল্লাহ পয়দা করেছিলেন। কোরআন আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা এরকম মানুষের কথা বলছেন, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যে সমস্ত মানুষের আগে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আর দেওয়ার পরে আমি দুনিয়ায় পাঠিয়েছি, তারা যদি শুধু খায় আর দায় আর জীবজন্তুর মতো করে রাত কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে, সকাল হলে বাথরুমে যায়, পায়খানা করে, প্রয়োজন লাগলে পেশাবখানায় যায়, পেশাব করে, এছাড়া ইবাদত বলে কোনো জিনিস তাদের কাছে নাই, এরা কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, গরু বাছুরে যেমন করে খায় এরাও তেমন করে খায়। ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এরা কেমন করে খায়? যেমন গরু বাছুরে খায়। তো গরু বাছুরের নামাজ আছে? নেই। গরু বাছুরের ইবাদত আছে? নেই। গরু বাছুরের পেশাব পায়খানা আছে? আছে। আপনার পেশাব পায়খানা আছে? আছে। গরু বাছুরের ঘুম আছে? আছে। আপনার ঘুম আছে? আছে। তাহলে ওতে আর আমাদের তফাৎ কোনখানে গিয়ে হতো? যখন আপনি আল্লাহর দরবারে হাজিরি দিতেন, তখন গরু থেকে আমি আলাদা হয়ে যেতাম, তখন আমি জান্নাত থেকে ভিন্ন হয়ে যেতাম, কিন্তু গরু বাছুর থেকে আমি ভিন্ন হতে পারিনি। শুনেন না, মাথায় রাখতে পারবেন? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান, পশু তেমন খায়, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা আমার উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। কি কথা? আরবিতে বুঝতে পারলেন তো? কোরআনের আয়াত পড়লাম, পড়ে তর্জমা দিলাম। এবার তার থেকে আগিয়ে দিয়ে বললাম কবিতার ছলে, তো শুধু গরু ছাগলের মতো খেয়ে যদি বাঁচেন, তো এর থেকে ভালো ছিল গরু বাছুর হয়েই জন্ম নিতাম। মানুষ হয়ে জন্ম নিয়ে যদি জীবনটাকে বৃথা করি আমি, তাহলে গোড়াতে কি কথাটা বলেছিলাম? একটা কথা মাথা থেকে কি নেমে গেছে, ইজ্জতের মত মরে, তাহলে মরার পরেও আপনার সুনাম দুনিয়াতে অক্ষত থাকবে। আর যদি আপনি মরেন এইরকম মরণ, যে মরণের পরে আজও আর বদনাম দুনিয়াতে কি আছে, বহাল তবিয়তে কায়েম আছে, সেই ফিরআউনের মরণ। কিচ্ছু বলার নাই। একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আর বলবো না, আমি নিজে ওয়াদাটাকে ভঙ্গ করছি, আপনারা ওয়াদার উপরে কায়েম আছেন যে তুমি তো 1 ঘন্টা বলেছো আর ঘড়ি বেড়ে চলে গেছে, আর তুমি ফের আবার ছাড়ছো না। আমি ছেড়ে দিচ্ছি, আমি ওয়াদা করছি যে ছেড়ে দিচ্ছি কয়েক মিনিটের ভেতরে। আরবের দেশে একটা লোকের নাম আছে ফাঁকিবাজ বলে, সারাটা আরবের লোক জানে, সারা আরবের লোক ওর নাম জানে। ওর নাম হলো আবু রেগা। আমাদের দেশে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, যে বিশ্বাসঘাতকতা করেছে বলে যে লোকটার নাম আমরা জানি, আপনাদের জানা আছে? নাম বলুন তো। কি বলে? একটা অবিশ্বাসী করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল লোকটা। আমাদের দেশে যে পরিচিত, তার নাম হলো মীর জাফর। আপনার এই এলাকায় নাকি? আপনার এলাকা পড়ে গেল মানে তা তো ঠিকই, কিন্তু খাস এলাকার মধ্যে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হাই সাহেব এলেন, আর আসার পরে দেখলেন চেহারা এলাকার লোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, ঠিক আছে, হ্যাঁ, কথা ছেড়ে দিই, শেষ করে দিই। লোকটার নাম কি বললাম?
আমাদের দেশে বিশ্বাসঘাতক বলে যে লোকটার নাম পরিচিত আছে, তার নাম হলো মীর জাফর। কথায় কথা আমরা বলি শালা মীর জাফরের বাচ্চা, শালা মীর জাফর, মানে এর নামই হলো কি খিয়ানত করা। এতে লোকটা প্রসিদ্ধ। আরবের লোকের একটা লোকের নাম জানে, তার নাম হলো আবু রেগাল। আবু রেগাল কি করেছিল জানেন? রসুল যখন জন্মগ্রহণ করছেন যেই সময়, সেই সময়তে আল্লাহর ঘর কাবাকে ভাঙবার জন্য ইয়ামান দেশ থেকে একগুলো লোক এসেছিল। তো ভাঙতে এসেছে, তো কাবা কোনখানে আছে রাস্তা চিনে না। তখন ওই গায়ের লোককে বলছে, ভাই কোন দিক দিয়ে গেলে কাবা পাওয়া যাবে? জি। তখন বলছে, কি করবে কাবা দিয়ে? কাবাকে ভাঙতে এসছে। তো ওরা বেদিন হতে গেলেও কাবার প্রতি কত দরদ আছে। তোমাকে রাস্তা বলবো না, তুমি আল্লাহর ঘর ভাঙতে এসছো না, তোমাকে রাস্তা বলা হবে না। তো আমাদের দেশের মতো তো রোড 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 রাস্তা নেই, বালুর চর মরুভূমি। আর ঘটনা বলছে, ভাই কাবা কোন দিক দিয়ে যাবো? বলছি কেন? কাবা ভাঙতে এসেছি। কাবা ভাঙা রাস্তা তোমাকে দেখাবো না। কেউ রাস্তা দেখাবো না। শেষে টাকার লোভে পড়ে একটা লোক রাস্তা দেখে দিতে গেল, আসো আমি আগে আগে হাঁটছি আর তোমরা পাশে পাশে হাঁটো, আমি কাবার রাস্তা দেখে দিচ্ছি। কাবার রাস্তা দেখাতে দেখাতে চলে আসছে কাবার ঘর থেকে 9 থেকে 13 কিলোমিটার দূরে একটা জায়গাতে আল্লাহর গজব নাজিল হলো। সব মানুষটি ওই চরে বালুর মুড়ে লাট হয়ে গেল। সূরা এরকমটা জানা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আর তায়রান আবাবিল। আপনাদের জানা তো এইটাই ঘটনা। এবার মরে তো শেষ। যে লোকটা ঘাটা দেখে আনছিল এটা হলো আরবের লোক। ওই বংশের লোকেরা এর লাশটাকে নিয়ে গিয়ে দূরে এক জায়গাতে মাটি দিল, আর মাটি দিয়ে বললো যে এটা আমাদের লোক। এই ঘাটা চিনহাতে গেছিল যে আল্লাহর গজবে ওদের সাথে সাথে ইও মরে গেছে। মাটি যে দিল, তো তারপর থেকে কি নিয়ম হলো? আল্লাহ নিয়ম হলো এই, আগেকার দিনে যত লোক হজ করে যখন বাড়ি যায়, তো বাড়ি যাওয়ার কালে 7টা পাথর এত বড় বড় বেঁধে নেয়। আর যেখানে আবু রেগালের কবর আছে, আবু রেগালের কবরকে দেখে তাক করে করে 7টা পাথর চালায়। 7টা পাথর চালিয়ে তার কবরকে মারে। যত হাজি আছে সবাই এটাকে দায়িত্ব মনে করে নিয়ে পাথর মারো 7খানা করে। বিনা পাথর মেরে কেউ যেত না। তার কবরের পাশে উঁচা উঁচা পাথরের ঢিবি লেগে গেছিল। দিনের বেলায় সাফ করে, সারা দিনে সারা রাতে আবার পাথর জমে যায়। কেন মারছে? বলছে এই বেঈমানটা আল্লাহর ঘরকে ভাঙবে, তার জন্য দুশমনদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিল। আর রাস্তা দেখিয়ে দিয়ে অন্যায় কাজ করেছে, তার জন্য আল্লাহ গজব মেরেছে। তো যে আল্লাহর ঘরের দুশমন তাকে আমরাও মারবো। এই জন্য 40 বছর ধরে টানা তাকে পাথর মেরেছে। এবার নবীজি যখন নবী হলেন তখন বললেন এইরকম করে পাথর মেরে কোনো লাভ নাই, কোনো লোকসান নাই, ওটাকে ভুলিয়ে দাও জিন্দগির মতো। পূজা বদফেলি করেছে, তার খেসারত সে আল্লাহর কাছে দেবে। এইভাবে তোমরা সেখানে পাথর আর মারিও না। তারপর থেকে পাথর মারা বন্ধ হয়ে গেছে। কিন্তু আরব দেশের লোকেরা সবাই জানে আমাদের দেশের বেঈমানটার নাম কি, তো তার নাম হলো আবু রেগাল। মন্দ একটা কাজ করে গেছে, তো ওর আজ পর্যন্ত মন্দ নাম আছে। আপনি মন্দ করে মরেন না, ভালো কাজ করে মরেন, আল্লাহ আপনার সুনাম বাড়িয়ে দিন। ডাহিন খুন দিতে গেছিল ইব্রাহিম নবীকে, তার জন্য হাদিসে অর্ডার হয়েছে কি যে ইন্নাহু নাফাখা আলা ইব্রাহিম নবীর আগুনে খুন মেরেছিল। এই জন্য আল্লাহ তাআলা জিন্দেগির মতো অর্ডার কি করে দিয়েছেন যে যেখানে পাবি ডাহিনকে পিটা লাট করে দে। আজও আপনাদের দেশে ছেলে পিলেরা আর মেয়ে ছেলেরা আর বড় মানুষেরা ডাহিন দেখতে পেলে কেউ চুপে না, আগে মারে তারপরে ছাড়ে। কি দোষ করেছিল? ওই যে তোর দাদা দোষ করছিল, তো দাদু ইব্রাহিম নবীকে খুন দেয়নি, তো দাদু ভুল করেছে, খেসারত টানছে কারা? তো পোতারা। কতদিন টানবে? কিয়ামত হওয়া পর্যন্ত মুসলমানেরা কিন্তু ডাহিনকে পিটবে, ডাহিনকে মোরা ছেড়ে দেবে না। কি জন্য হবে এমন?
উপরে কেউ একজন বদনামীর ভাগীদার হয়েছে, আর এই কুকর্মের শরীক হয়ে গেছে তার আওলাদেরা। আজ পর্যন্ত তারা বদনাম, তারা বদনাম, তারা বদনাম। ভালো হয়ে মরবেন, ইমানদারি জিন্দেগি নিয়ে মরবেন, এটা আপনাদের সবার কাছে আমার আশা। এবার আমি আশা করি বেয়াদবি করিনি, কেন যে রাত যথেষ্ট হয়ে গেছে। আর এই শীতে ওই কোনার ভাইগুলোকে দেখাও যাচ্ছে না কতটা শীত আপনাদের কাছে ঘিরে ধরেছে। তো বিদায়ের বেলা একটা কথা বলছি, এই মজলিসটাকে ভাঙবেন, তো মজলিস ভাঙার দোয়াটা পড়ে সভাপতি সাহেব করে দিবেন। দোয়াটাকে করে নিয়ে এখান থেকে সব দিন উঠে হাঁটা দিবেন। আর কোনো ভাইয়ের যদি ইচ্ছা থাকে যে আমি 10 টাকা দিব, তো আমার হাতে দেন, আমি আপনার নামে যেমন করে পারবো তেমনি করে দোয়া করে দেব। কথা শেষ। আর একটা কথা হলো এখানে যদি লেখাপড়া করা কোনো ভাই থাকেন আর লেখাপড়া করা কোনো বোন থাকে, তো যদি বলে যে বাড়ি গিয়ে মাঝে মাঝে কিছু কিছু পড়বো আর পড়ে নিজের ইমানটাকে ভালো করবো, তো একখানা বই দিচ্ছি, বইটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। 86 পাতার বইখান 20 টাকাতে দিব। এখন নিয়ে যাবেন, বেটিগুলো পড়বে, আপনি পড়বেন। কি করলে জান্নাতে যাবো, একটা কিছু করবেন। আর একটা বই দিচ্ছি, বইটা হলো 150 পাতা, বইটার নাম হলো কি সাহাবীদের আজব ঘটনা। একটা সাহাবীর চরিত্রকে যদি ধরতে পারেন আর ওর মতন হতে পারেন, তাহলে হতে পারে আল্লাহ আমাকে নাজাত দিতে পারে, আমি কামিয়াব হয়ে যাব। এই বইটা হলো 150 পাতা, তার দাম হলো 30 টাকা। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিবেন, আর না ভালো লাগবে না নিবেন, কোনো জোরাজুরি নাই। এবার আপনাকে ছেড়ে দেওয়ার পালা। এখন 2-1টা লোক যদি কেউ থাকে তো জলদি জলদি করে আসেন। তো মৌলানা সাহেব বললেন আপনারা দয়া করে কেউ যাবে না, 10 টাকা থাকে যদি তো দিয়ে যান। 10 টাকা যদি থাকে আপনাদের পকেটে, ওই 10 টাকাও দিয়ে যান। যদি বেশি না টাকা থাকে, একটা 10 টাকা